অনেক সময় সার্চ দিলে দেখা যায় যে এখানে অনেক কিছু ভাড়া পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে আমাদের যেটা আকর্ষণীয়, যেখানে শুটিং এর জন্য যদি একটু বউয়ের অভিনয় করার জন্য ভাড়া নেওয়ার প্রয়োজন হয়, সেটাও নাকি বউ ভাড়া পাওয়া যায়। সব ধরনেরই ভাড়া পাওয়া যায়, বউ ভাড়া পাওয়া যায়, আপনার বর ভাড়া পাওয়া যায়, গরু ছাগল সব ধরনের ভাড়া পাওয়া যায়। মোশাররফ করিম দেখছেন? হ্যাঁ, সালাদুল আপনি তো 24 ঘন্টা থাকেন। তার বাড়ি কি এখানে নাকি? বাড়ি আন করছে না। তোর পরের বউরে দিয়ে এত কি দরকার? সুন্দর খারাপ ভালো মন্দ শয়তান। এই শয়তান কি ও না তুই? ও এবার যে কথাগুলো বলছে এগুলো যদি সত্যি হয় তাহলে তোর খবর আছে। চল এবার চল চল যান, যাইতে থাকেন, যাইতে থাকেন। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি টঙ্গীর পুবাইলের শুটিং গ্রাম। মূলত এই গ্রামের নাম ভাদুন গ্রাম, কিন্তু শুটিং করতে করতে একসময় এই গ্রামের নাম এখন পরিচিতি পেয়েছে শুটিং গ্রাম নামে। যে গ্রামের ম্যাক্সিমাম মানুষ আসলে মানে যে ঘরগুলো আমার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে শুটিং এর কাজে বিভিন্ন ডিরেক্টর বা নাটক সিনেমার লোকজন সেগুলো ভাড়া নেয়, এখানে শুটিং হয়। এখানে প্রায় শত শত নাটকের শুটিং হয়েছে। ভাদুন এই গ্রামকে শুটিং গ্রাম বলা হয়, যেখানে সব কিছুই ভাড়া পাওয়া যায়। ঘর বাড়ি, এই ফুলের গাছ, মাটির ঘর, বউ, গরু ছাগল থেকে শুরু করে সবকিছু ভাদুন গ্রামে ভাড়া পাওয়া যায়। নাটক কিংবা সিনেমায় গল্পের স্বাভাবিক প্রয়োজন হয় একটি গ্রামের, তখন গ্রামে করতে হয় শুটিং। ঢাকার ভেতরে তেমন সুযোগ না থাকায় প্রায় 2 দশক আগে এই ভাদুন গ্রামে চলেছিল প্রথম শুটিং এবং ক্যামেরার কাজ। তারপর আর থেমে থাকেনি। ধীরে ধীরে এই গ্রাম পরিচিতি পেয়েছে শুটিং গ্রাম নামে। এই গ্রামের আনাচে কানাচে এমনকি বেশিরভাগ বাড়িতেই চলেছে শুটিং এর কাজ। চেনা পরিচিত জনপ্রিয় অভিনয় শিল্পীর পাশাপাশি এই গ্রামের সাধারণ মানুষ, এমনকি গরু ছাগল হাঁস মুরগি এবং আরো অনেক কিছু হয়ে উঠেছে অভিনয় চরিত্র। করেছে তারাও অভিনয়। এদিকে শুটিং টুটিং হয়? এদিকে মোশাররফ করিমের একটা শুটিং স্পট আছে। হ্যাঁ আছে, মোশাররফ করিমের আছে, আলী বশিরের আছে, বাদশার বাড়ি, হারুনের বাড়ি, সবাই দেয়। মানে ওই মাটির রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে না? আপনি কারে কারে দেখছেন? আমি সবারই দেখছি। হ্যাঁ, সবারই দেখছি। আপনি কোন নাটকের শুটিং টুটিং আসছিলেন? মোশাররফ করিম দেখছেন? হ্যাঁ, সালাদুল আপনি তো 24 ঘন্টা থাকেন। তার বাড়ি কি এখানে নাকি? বাড়ি আন করছে না, সামনে বাড়ি আছে, ওই ছোটা গেলে বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, থাকে শুটিং করে। আপনি লাস্ট কোন নাটকের শুটিং করছেন মনে আছে? না, নাটকের নাম জানি না। আচ্ছা, কি চরিত্র ছিল আপনার? এই লাইডাল বাহিনী। লাঠিয়াল বাহিনী? কতদিন আগে করছিলেন? একটু 7-8 দিন আগে। 7-8 দিন আগে। এটা কি মানে অভিনয় করলে টাকা পয়সা দেয়? দেয় কিছু, দেয় কিছু না? যেমন চা পানির খরচ দেয়, কি আসতে দিব। ভালো লাগে এমনিতে অভিনয় করতে? হ্যাঁ, এমনি ভালোই লাগে। ওরা যখন শুটিং করতে আসে আপনারা তো সুযোগ সুবিধা ওদের ভালোই দেন? না, আমরা বালামন্ত হবো কিছু বলি না। হ্যাঁ, করা হয় যে করতে আসে সালাদুল আব্দু, সালাদিন আব্দু ওই যে এই বেটি করতে আসে, হ্যাঁ মতো হ্যাঁ করতে আসে। আমগো করুক, আমগো তো সমস্যা না। হ্যাঁ, আমগো সমস্যা করে না, আমরাও হ্যাঁ কোনো সমস্যা করি না। হ্যাঁ, অভিনয় খেলা করতে আসে, সিনারি করতে আসে করুক, আমগো তো কিছু না। আপনি কারে কারে দেখছেন নাটক শিল্পী? অনেকই তো দেখছি, ওখানে তো নতুন কিছু আইসে, হিটটা চিনি না, আগের গিলা তো নাই না তেমন। আচ্ছা অনেক পরিচালক কিছু কিছু চিনি, কিছু চিনি না। আচ্ছা আচ্ছা। সালাউদ্দিন আব্দু, সাবিন জামান, তারপরে মহিম, এটা কিছু কিছু এইটা চিনি। মানে ওদের প্রয়োজন হলে আপনাদের ডাকে? হ্যাঁ, প্রয়োজন হইলে আমাকে ডাকে, গিয়া করায় কতক্ষণ, আধা ঘন্টা বা 1 ঘন্টা করায়, চা পানের খরচ দেয়।
সিনেগ্রাফার, ওনার সঙ্গে কথা বলবো এবং চারপাশে একটু ঘুরে দেখবো এবং কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো। ভাইয়ের নাম কি? আমার নাম কাজী ফিরোজ। আচ্ছা, এই এই ভাদুন গ্রামটাই কেন আপনারা চয়েস করেন? না, এই জায়গা হয়েছে কি, ধরেন যে আমরা সেই কাল থেকে দেখতেছি এই বড় বড় অভিনেতা, মানে এভরিথিং, মানে যত অভিনেতা আছে বাংলাদেশের আজ পর্যন্ত এমন কোনো অভিনেতা নাই যে বাদুন গ্রামে আসে নাই। আচ্ছা, মানে মূলত এই শুটিং এর মেন কেন্দ্র হচ্ছে পুবাইল। মানে পুবাইল হাজার হাজার স্পট আছে, ধরেন যে 2টা বাড়ি আছে, 2টার মধ্যে একটাই স্পট, মানে এইরকম 2-4 বাড়ি পর পরই স্পট। ইভেন এই জায়গায় মানে পরিবেশ দেখতেছেনি তো অনেক ভালো আর কি, দেখা যাচ্ছে যে গ্রামের ফিল্ড আছে, ন্যাচারাল ইয়েগুলা ভিউ গুলা, আবার সাইড দিয়ে কিছু স্পট আছে যেগুলো মনে করেন যে ইনডোর লোকেশন গুলা উত্তরা, দিয়াবাড়ি, গুলশাল, বনানী এগুলোর মতন, মানে একদম পুরো মন কাড়ার মতো, মানে শহরের ইয়েও আছে, গ্রামের ইয়েও আছে। মানে কি কোন সেলিব্রিটি গুলো আসে? সব আসে, এক কথায় সবাই। মানে এখানে কি নাটকের শুটিংটাই বেশি হয়? হ্যাঁ, নাটকের শুটিং হয়, আবার মাঝে মাঝে দেখি যে সিনেমার শুটিং হয়, ইভেন নাটকের শুটিংই বেশি হয়। আচ্ছা, আমার পাশে পিছনে যেটা দেখতে পাচ্ছি এটাও কি শুটিং স্পট? হ্যাঁ, এটা আকাশ ভিলা নামে পরিচিত, এটাও অনেক ভালো শুটিং স্পট। মানে এখানে নাটকই বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনারা দেখে থাকবেন যে গ্রামীণ যে নাটকগুলো হয়, গ্রামীণ নাটকগুলো যে এই হাউসগুলো, এই টাইপের হাউসগুলোতে গ্রামীণ নাটকগুলো বেশি হয়ে থাকে, বিশেষ করে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরো যারা নাটক জনপ্রিয় নাটক সেলিব্রিটি আছে, অভিনেতা আছে, তারা এখানে আসলে শুটিং করে থাকে। এই শুটিং স্পটগুলো বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের মানুষ এখানে আসলে রয়েছে, এখানে তাদের পাওয়া যায়, এখানে শুটিং হয়। এটা মূলত পার ডে হিসেবে দিনে, হ্যাঁ পার ডে দেখা যাচ্ছে যে মানে কাজের কোয়ালিটি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, আর কিভাবে কি করবে এই সব অনুযায়ী পার ডে হিসেবে ভাড়া নেওয়া হয়। যেমন ধরেন যে টেলিফোন স্পট আছে, বাদশার বাড়ি আছে, আবার একান্তর আছে। একান্তর ওই জায়গায় শামীম জামানের হাউস আছে, নাটক করে শামীম জামান, সে একজন ডিরেক্টর, রাইটার, অভিনেতা সবকিছুই। আবার মোশাররফ করিমের হাউসও আছে। প্রায় 2 দশক আগে এই গ্রামের প্রথম শুটিং করেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। তিনি প্রথম আগুন লাগা সন্ধ্যা নামে একটি নাটকের শুটিং করেছিলেন এই ভাদুন গ্রামে। এরপর সালাউদ্দিন লাবলুর পরিচালনায় এই গ্রামে চিত্রায়িত হয়েছে শাকিন, সুরাসুরি, রঙের মানুষ, সোনার কাঠি, রূপার কাঠির মতো জনপ্রিয় সব নাটকগুলো। এখন গ্রামের নাটক মানেই পুবাইলের এই ভাদুন গ্রামে শুটিং হয়। তুই কি মাথা খারাপ হয়েছে তোর? মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করে? তোর ভাবি হয়েছে, ভাবি বলবি, বয়স নিয়ে তো সমস্যা নাই। যা। ও ছোট ভাবি, ও ছোট ভাবি, ও ছোট ভাবি, আচ্ছা দেখা হইব, আসা যাওয়ার মতো দেখা, আসা যাওয়ার মতো দেখা। এখানে যাইব না, এখানে তাকাইব না, ওই কি কইতাছে ওরা কি কইতাছে করছে। দেখেন আমার পিছনে শুটিং চলতেছে, বাংলা নাটকের পরিচিত মুখ সুমন আহমেদ বাবু অভিনীত নাটক চলতেছে। এরপরে আপনাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে দিব এবং এখানে চরিত্রের প্রয়োজনে বউ, স্বামী, গরু, ছাগল, মুরগি সবকিছু ভাড়া পাওয়া যায় এই ভাদুন গ্রামে। কিছুক্ষণ আগে আপনারা আমার ভিডিওর কিছু নাটকের অংশ দেখলেন। আমি এখন এই নাটকে অভিনীত। ভাইয়ের নাম কি? আমার নাম সুমন আহমেদ বাবু। সুমন আহমেদ বাবু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং কি নাটকের শুটিং আসলে চললো সেটা একটু জানার চেষ্টা করবো। আজকে আমরা এই যে আকাশ ভিলাতে যে শুটিংটা করতেছি, নাটকের নাম হলো রসিক চানের বউয়ের প্যারা। মানে আমি রসিক চান ক্যারেক্টার করতেছি। এইটাই আমার 3-4টা বউ, এই বউদের নিয়ে যে প্যারাটা, এটা হলো গল্পে তুলে ধরা হয়েছে। এই গল্পের রচয়িতা এবং পরিচালকের নাম হলো শাহাদাত আলম ভুবন। তার অনেক সিরিয়াল চলেছে, সিঙ্গেল নাটক অনেক করেছে, তারই পরিচালনা আজকে এই কাজটা করতেছি। আচ্ছা, মানে আরো তো অনেক গ্রাম আছে, আপনার ভাদুন গ্রামটা কেন বেছে নেন? আচ্ছা, ভাদুন গ্রাম বেছে নেওয়ার কারণ হচ্ছে এই গ্রামে আপনি সবকিছু পাবেন। আচ্ছা, ধরেন এই যে শুটিং হাউসটা, এটার নাম হলো আকাশ ভিলা, এই পাশে পনিরের হাউস, অনেক হাউস। তো এই হাউসগুলোতে শুটিং এর সব ধরনের সরঞ্জাম থাকে। আপনার যা লাগবে, এবং অনেক সময় যদি আপনার গরু লাগে, হাঁস, মুরগি যা লাগে সব এখানে পাওয়া যায়। সব ধরনেরই ভাড়া পাওয়া যায়, বউ ভাড়া পাওয়া যায়, আপনার বর ভাড়া পাওয়া যায়, গরু, ছাগল সব ধরনের ভাড়া পাওয়া যায়। কিন্তু আপনি অন্য কোথাও গেলে এটা পাবেন না। এখানে তো কমার্শিয়াল, সবাই ব্যবস্থা করে দেয়। এই আর কি। দর্শক, চরিত্রের প্রয়োজনে পুবাইলের এই ভাদুন গ্রামে হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে বিভিন্ন কিছু ভাড়া পাওয়া যায়, যার কারণে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা সবার পছন্দের শীর্ষে রয়েছে পুবাইলের এই
ভাদুন গ্রাম বা শুটিং গ্রাম। এক শুটিং হাউস। আচ্ছা, আমরা পাশে যে পুকুর পাড় দেখতে পাচ্ছি, এখানে মনে হয় অনেক শুটিং হয়েছে। আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত নাটক এখানে শুটিং হয়েছে। আপনার মনে আসে মানে শত শত, আমি নিজে তো অনেক অভিনয় করছি এখানে মোশাররফ করিম ভাইয়ের ধরেন ঝালখোর, তারপরে এরকম অনেক নাটকের শুটিং এই জায়গাটা হয়েছে। আখম হাসান বলেন, মির সাব্বির বলেন, চঞ্চল চৌধুরী, বাংলাদেশের সুপারস্টার যারা আছে সবাই এই যে এইসব জায়গাগুলোতে শুটিং করেন আর কি। নীলা আলমগীর ভাই সবারই অভিনয়। সেই যে পুকুর পাড়টি দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড় প্রায় শত শত নাটকের সিনেমা শুটিং বা নাটকের শুটিং হয়েছে এই পুকুর পাড়ে। জনপ্রিয় নাটক হারকিপটা, ওয়ারেন্ট, চঞ্চল চৌধুরীর হারকিপটা নাটকের শুটিং এই যে আমি পুকুর পাড়ে যে হাঁটছি, এই পুকুর পাড়েই শুটিং হয়েছে। চরিত্রের প্রয়োজনে ভাদুন গ্রামে এই যে মুরগিগুলো দেখছেন, এখানে মুরগি, হাঁস থেকে শুরু করে ছাগল, ভেড়া এবং চরিত্রের প্রয়োজনে বউ স্বামী ভাড়া পাওয়া যায় এই শুটিং গ্রাম অর্থাৎ ভাদুন গ্রামে পুবাইলে। আমি আরেকটু এই পুকুর পাড়টা ঘুরে দেখাই। এখানে শত শত নাটকের, বিশেষ করে আপনারা যে গ্রামীণ নাটকগুলো দেখেন, সেই গ্রামীণ নাটকের শুটিং ম্যাক্সিমামই এই পুকুর পাড়গুলোতেই হয়ে থাকে। আপনারা একটু মিলাই দেখবেন যে যদি কেউ চঞ্চল চৌধুরীর হারকিপটা, ওয়ারেন্ট, আরো বিশেষ করে মোশাররফ করিমের যে গ্রামীণ নাটকগুলো রয়েছে, সেই নাটকের সিনেমা শুটিংগুলো আসলে এই পুকুর পাড়ে হয়েছিল। এই গ্রামের আরেকটা তথ্য দিয়ে রাখি, এই গ্রামের প্রায় 70% মানুষ যে ঘর বাড়ি বা নির্মাণ করে বা নাটকের প্রয়োজনে তারা এগুলো ভাড়া দিয়ে থাকে বিভিন্ন টাকায়, এবং এখানে যারা তাদের গবাদি পশু পাখি এবং তারা নিজেরাও, এই গ্রামের মানুষ নিজেরাও চরিত্রের প্রয়োজনে তারা টাকার বিনিময়ে এই নাটকগুলোতে অভিনয় করে থাকে। ওরা আসতে বলেন না, ও হুন্ডা টান দেয় বলবো, সমস্যা নেই। আমরা তো অ্যাকশন বলে, আমি বলি আসেন অ্যাকশন ঢুকেন। আসো, আয়, আজকে তোর খবর আছে। পাইছি। আমি সালামের জন্য মুখ রেডি রোলিং অ্যাকশন। যান। আয়, আয়, আজকে তোর খবর আছে। মানে শব্দ করে যে টাকা পাচ্ছে সালাম করলে ওই আশায় করতে যাচ্ছি না, তখন আমি ভাই না কত ভাই সালাম করা লাগবে না। এই কি সে হুন্ডা দাঁড়াই লিখা ভাই, তুমি কি আবারও কাম ছাড়ে ফেলছো? আবারও হ্যাঁ, আরে ভাই লাগতো না, রসিক চান আবারও কাম ছাড়ে ফেলছো? ইসলাম যে এখানে অনেক শুটিং হয়, বাদন গ্রামটা অনেক বিখ্যাত। ইউটিউবে আমরা অনেক সময় সার্চ দিলে দেখা যায় যে এখানে অনেক কিছু ভাড়া পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে আমাদের যেটা আকর্ষণীয়, এখানে শুটিং এর জন্য যদি একটু বউয়ের অভিনয় করার জন্য ভাড়া নেওয়ার প্রয়োজন হয়, সেটাও নাকি বউ ভাড়া পাওয়া যায়। তো বিষয়টা খুবই আমাদের আনন্দিত এবং বিমোহিত করে। এই শয়তান, এই শয়তান, ভাবির বয়স কত? মানে মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করতে হয় নাকি? ভাবি হয়েছে ভাবি বলবি, সালাম দিবি না। ভাই এবারে ভাবিটা কি সুন্দর আছে ভাই, এবার ভাবিটা কি সুন্দর আছে। ওই হট, তাতো তো কি সুন্দর আছে না ভাবি? এ ভাই আর কত চলবে, সিরিয়াল কত হবে আর এরকম। তোর দরকার কি? সিরিয়াল কয়টা দেয় সেটা আমি বুঝবো, তুই যা, তুই যা। হ্যাঁ দেখা হবে মাঝে মাঝে, যা শয়তান যা। হাসেন হাসেন হাসেন, একটু আদা তুমি। তুই শয়তান, পরের বউ সুন্দর দেখিস না? শয়তান কোথায় গাছ? এই, ও শয়তান না তুই শয়তান। ও এবার তোর পরের বউরে দিয়ে এত কি দরকার? সুন্দর খারাপ ভালো মন্দ শয়তান। এই কারণে আসলাম আসলে, আমি এখানে অনেক দূর থেকে আসছি, জামালপুর শেরপুর থেকে আসছি, আমার ভাইরা ভাই আসছে, ওরা বলে এখানে অনেক শুটিং হয়, চলেন একটু দেখে ঘুরে আসি। পাশাপাশি ভাদন গ্রামটা আসলে একদম ন্যাচারাল একটা গ্রাম, খুবই ভালো লাগলো। আসলাম, হ্যাঁ হ্যাঁ দেখেছি, অনেকবার দেখেছি। পুবাইলের এই ভাদন গ্রামে
চরিত্রের প্রয়োজনে মাটির ঘর থেকে শুরু করে পাকা ঘরও পাওয়া যায়। ভাদুন গ্রামের জনপ্রিয় শুটিং স্পট হলো মেঘলা শুটিং স্পট, যেখানে সাধারণ দর্শনার্থী ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে ঢুকলেই মনে হবে গ্রামীণ যে চেয়ারম্যানের বাড়ি নাটকগুলো এখানে সাধারণত হয়ে থাকে। শুরু থেকে এই গ্রামে সবকিছু ফ্রি পাওয়া যেত, কিন্তু গ্রামের মানুষের চাহিদা এবং সবকিছুর পরিপ্রেক্ষিতে এখন সবকিছু এখানে ভাড়া নির্ধারণ করেছে গ্রামের মানুষজন। অর্থাৎ টাকা ছাড়া এখানে কিছুই এখন ভাড়া পাওয়া যায় না। তবে শুটিং এর প্রয়োজনে সবকিছুই এইখানে পাওয়া যায়। সবাই কিনা পাতলা কট খাইতে পারে, আমি কট খাই কিন্তু মাইর খাই না। ঠিকই বিয়া করে নিয়ে আসি, লে লপ্পালে। দুইটা আছে। মোশাররফ করিমের একটা শুটিং হাউস আছে, এই যে মোশাররফ করিম মিউজিয়াম আছে। আপনি কাকে কাকে দেখছেন এই গ্রামে? এই গ্রামে এবারে সবাই দেখছি। ভাই চটের আগা শুটিং স্পট কোন দিকে? সোজা? আমরা এখানে আসছি এই গ্রাম ভাদুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আর এখানে শুনলাম যে এই ভাদুন নাম এখন শুটিং এর গ্রাম। এখানে আসলে চারিদিকে শুধু শুটিং আর শুটিং। একটু আগালাম, ওখানে শুটিং, ডানে শুটিং, বামে শুটিং, আবার চারিদিকে শুটিং। এখানে আমরা দর্শক হিসাবে আসছি শুটিং দেখার জন্য, বেশ ভালো লাগছে। ভালো কোনো অভিনয় শিল্পী পাইছেন দেখছেন? জি পেয়েছি। এখানে ওনাদের ওইদিকে শুটিং করছে মোশাররফ করিমের বাড়ি, যেখানে একটা বাড়ি কিনছেন, ওখানে বাড়িটা সংস্কার করতেছে। ওই জায়গাতে দেখলাম ওখানে বেশ কিছু আপনার ইউটিউবের নাটকের নায়ক নায়িকা দেখলাম। ওনাদের নাম মুখস্থ নেই, কিন্তু দেখলাম যে অনেক যে খুব ভালো লাগলো। আমরা এখন মোশাররফ করিমের একটি শুটিং স্পট রয়েছে, সেই শুটিং স্পটের ভেতর ঢুকবো। সেখানে হয়তো বা শুটিং চলছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুটিং স্পটের নাম হলো চটের আগা। জনপ্রিয় একটি শুটিং স্পটের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে শুটিং স্পটটির নাম হলো চটের আগা। বিশেষ করে বাংলা নাটকের বেশিরভাগ শুটিংগুলো এই চটের আগা শুটিং স্পটে হয়ে থাকে। আমরা এই চটের আগা শুটিং স্পটের ভেতর ঢোকার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কি হয়েছে, কি ঘটনাটা কও? কট কট খাইছি। ও মেয়ে লোক দিয়ে কট করে বানাইছে। আরে ছিলাম তো ভালো। আচ্ছা বাদ দাও ওর কথা। তোমার কি কট খাওয়ার ব্যবস্থা করবো? আর যেই কট দেখলাম আবার ওই কথাই তো, যে কট দেখলাম আমার আর নিজের খাওয়ার জন্য ইষ্ট নাই। হ্যাঁ, এই শুটিং গ্রামে গ্রামীণ থেকে শুরু করে আধুনিক সব ডিজাইনের ঘর রয়েছে। যখন গ্রামীণ একটা পরিবেশে ঘরের সামনে রয়েছে, এখানে চুলা রয়েছে, এখানে মাটির কলসি রয়েছে। পাশে দেখেন এই জায়গায় অনেক শুটিং হয়েছে। হয়তোবা যারা গ্রামীণ যে নাটকগুলো দেখেছেন তারা খেয়াল করবেন এই ঘরগুলোতেও অনেক শুটিং হয়েছে। গ্রামীণ ঘরগুলোতে গ্রামীণ নাটকগুলো হয়ে থাকে। মোশাররফ করিম, নিলয় চৌধুরী, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আখামা হাসান থেকে শুরু করে অনেক নাটক অভিনেতা এখানে নাটক করেছেন। এই চটের আগা শুটিং স্পট এটা খুব ভাদুন গ্রাম শুটিং গ্রামে জনপ্রিয় একটি শুটিং। ঠিক আমি যেখানে বসে রয়েছি এখানেই হয়তোবা অনেক সময় অনেক নাটকের অভিনেতা অভিনেত্রী এখানেই বসে অনেক বাংলা নাটকের শুটিং করেছে এই টঙে বসে। এটা হলো ভাদুন গ্রামের চটের আগার শুটিং স্পটের শেষ প্রান্ত এবং এই পাশেই যে খালটা রয়েছে, বিলটা রয়েছে, এই বিলেও অনেক নাটকের শুটিং হয়েছে। গ্রামীণ যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর শুটিং এখানে হয়েছে। এই চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি শুটিং এর জন্যই ভাড়া দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন নায়ক নায়িকা এবং ডিরেক্টররা এই ঘরগুলো ভাড়া নেয় এবং তাদের বাংলা যে নাটকগুলো রয়েছে সেগুলো শুটিং এখানে হয়ে থাকে। এখন কোন নাটকের শুটিং চলছে জানেন কিছু? এখন ধারাবাহিক নাটক, ডিরেক্টর হচ্ছে শামীম জামান। আচ্ছা, নাটকের নাম হচ্ছে শাদি মুবারক। শাদি মুবারক। তাহলে নাটকের প্রধান কাস্টিং হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিম ভাই।
আজকে ভাইয়া নাই সেটে, আচ্ছা, কাল গতকালকে ছিল। এগুলো কি এই শুটিং এর জন্যই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নাকি লাঞ্চের জন্য? এগুলো শুটিং এর জন্য, লাঞ্চের জন্য, আবার এগুলো বিভিন্ন পপসি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, পপস হিসাবে সব শুটিং এরই আমরা। আচ্ছা আচ্ছা, সবকিছু শুটিং এর। এদিকে দেখতেছেন একটা ইটও শুটিং এর বাইরে না। মানে এই গ্রামটাই আপনারা কেন চয়েস করেন? এখানে কি কোনো সুযোগ সুবিধা বেশি নাকি? এখানে হচ্ছে আপনার ফ্রেমিং জঙ্গল জোন, আচ্ছা আচ্ছা, শুটিং করে মজা আছে, শুটিং করা যায়। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলে একটা প্রপারলি পরিবেশ পাওয়া যায়। আচ্ছা, মানে এই ঘরগুলো নাটকের জন্য ভাড়া নেওয়া হয়েছে। আপনারা কতদিন হলো এখানে আছেন? ভাড়া নিছে না? এটা হচ্ছে চলতেছে, ধারাবাহিক ভাবে চলতেছে। কোম্পানির হাউস। আর বসে রয়েছি সেই বট গাছে, এই টঙ্গেও হয়তো বা অনেক অভিনেতা অভিনেত্রী শিল্পী বসে নাটকে শুটিং করেছে। আমার পাশেই নাটকের শুটিংও হচ্ছে। আপনারা এখন যে শুটিং হাউসটি দেখতে পাচ্ছেন, এই শুটিং হাউসটির নাম একান্ত। এটা মোশাররফ করিমের শুটিং হাউস। এটা তার নিজস্ব শুটিং হাউস। আমরা ভেতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদিও বা এখানে কোনো এখন বর্তমানে শুটিং চলছে না। যখন শুটিং চলতো তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম। এটা হলো মোশাররফ করিমের নিজস্ব শুটিং হাউস। এখানে অনেক সময় বাংলা নাটকগুলো হয়ে থাকে, গ্রামীণ যে নাটকগুলো এখানেই এই শুটিং হাউসে করে থাকে মোশাররফ করিম। মোশাররফ করিমের এই শুটিং হাউসে দুই ধরনের বাড়ি রয়েছে। আবার ডান পাশে রয়েছে, দেখেন এখানে অট্টালিকা, বড় বড় যে দালান কোটার যে নাটক শুটিংগুলো হয়ে থাকে বড় লোকদের, সেই শুটিংগুলো এই ডান পাশে হয়ে থাকে। এবং বাম পাশে গ্রামীণ যে নাটকগুলো হয়ে থাকে, আপনাদেরকে একটু দেখাই। গ্রামীণ নাটকের যে ঘর বাড়িগুলো, এখানে রেডিমেড দোকানও রয়েছে। দোকানটা এখনো চালু হয়নি। এখন বর্তমানে এই বাড়িতে শুটিং চলছে না, যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু আমার বাম পাশে যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় শত শত নাটকের শুটিং হয়েছে এই মাটির বাড়িতে। আপনারা দেখলেই বুঝবেন, পরিচিত মনে হবে এই জায়গাটি। এখানে প্রায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আখামা হাসান, নীলয় চৌধুরী থেকে শুরু করে অনেক নাটকের অভিনয় শিল্পীরা, এই যে গ্রামীণ পরিবেশ, এখানে অনেক নাটকের শুটিং হয়েছে এই ঘরগুলোতে হয়েছে। আপনাদেরকে দেখাই যে মাটির ঘর। আপনারা যদি গ্রামীণ নাটক, অনেকেই বাংলার যে গ্রামীণ নাটকগুলো আপনারা দেখে থাকেন, এই নাটকগুলোর শুটিং আসলে এখানেই হয়। এটা হলো মোশাররফ করিমের নিজস্ব টাকায় এই শুটিং হাউসটি তৈরি করা হয়েছে। এই পাশে এই যে টিনের ঘর, এই পাশে যে এই টিনের ঘর, এখানেও শুটিং হয়েছে। হারকিপ্টা নাটক আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন। হারকিপ্টা চঞ্চল চৌধুরীর জনপ্রিয় একটি নাটক। এই নাটকের শুটিং এখানে হয়েছিল। এই শুটিং স্পটগুলো ভাড়া নেয় এবং এখানে আসলে শুটিং করে থাকে। দেখেছেন, তারা অবশ্যই দেখে চিনতে পারবেন এই মাটির ঘরগুলো শত শত নাটক হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো কমার্শিয়াল কোনো দোকান না। এটা শুটিং এর জন্য এই দোকানটা প্রস্তুত করা হচ্ছে। হয়তো কোনো সময় শুটিং হলে তখন এই দোকানটা আবার চালু করা হবে। ভাদুনে এটা অনেক আগে থেকে চলে আসছে, যা ভাড়া দেওয়া হয়, মানে সবকিছুই গরু থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, everybody, ready, rolling, 3, 2, 1, 0, action. আবার আমাদের তাকাইছে কোন? তাকায়ও না, কেউ তাকাও না, এখানে কেউ নাই, তোমরা তিনজনই। 3, 2, 1, 0, action. আপা এভাবে ধরে একটার পর একটা মানে পট দেয়ার। হ্যাঁ, ready, ওর এক মেরে দেওয়া দিতেছে। ওর পট মেরে দেওয়া যাইতেছে না। ওদের পট খায় আর কি করে? আমরা তিনজনে দেখো কয়জন হবে? ওর একটা উচিত শিক্ষা দেওয়া। চুপ! ওরে কপাল আমার, তিনটা বউ আমার, ওরা যায়। আরে এই জগতে একটা বিয়ে করতে পারে না, আমার কত ভাই বন্ধু ঘুরে বেড়াচ্ছে, আবার পটকে মাইরো খায়। আমার পরানটা ভরে যায় তোমাদের তিনজনের দেখলে। কি সুন্দর ভালোবাসা আমারে তোমরা দিন। আচ্ছা বাদ দাও,